লেকচার 1 কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিশেষ প্রিলিমিনারি ও লিখিত এবং ব্যাক নিয়োগের আমরা লেকচার 1 থেকে শুরু করছি, যেটা প্রথম অধ্যায় কম্পিউটার পরিচয়। একে একে আমরা সমস্ত বইয়ের A to Z আইসিটি যত আছে, যত ধরনের জবে আসে, ইনশাল্লাহ আমি শেষ করব। তো এখন পরের পেজে যদি যাই, নেক্সট পেজ, তাহলে দেখি কি অবস্থা। তাহলে এখন প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কম্পিউটার কি পরিচয়। এখন বিসিএসে প্রথমে আমরা অ্যানালাইসিস দেখব যে কি হয়েছে বিগত সালে, সেগুলো যদি আমরা এখন দেখি তাহলে আমরা এই সম্পর্কে একটা আইডিয়া পাবো। তো প্রথম অধ্যায়ে দেখা যাচ্ছে এখানে এই যে বিসিএসের 46তম বিসিএসে মাত্র একটা আসছে, এখান থেকে একটা আসছে, এবং 45তম বিসিএসে এখানে দেখো ভাই প্রথম অধ্যায় হচ্ছে কম্পিউটার পরিচয়ের কয়েকটা আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার। তো প্রথম অধ্যায় কম্পিউটার পরিচয়, এখন আছে এখানে কম্পিউটার পারঙ্গমতা বা হচ্ছে পারফরমেন্স অফ কম্পিউটার। এরপরে আছে কম্পিউটার প্রকারভেদ এবং কম্পিউটারের ইতিহাস এবং কম্পিউটার কি বলতো ভাই প্রজন্ম। এবার আছে হচ্ছে এমবেডেড কম্পিউটার। এই হচ্ছে 5টা পরিচ্ছেদ নেওয়া প্রথম অধ্যায় কম্পিউটার পরিচয়। এখন দেখবো আমরা 10 থেকে যদি 46তম বিসিএস পর্যন্ত অ্যানালাইসিস করি তাহলে কি হয় একটু দেখা যাক। সেটা দেখলে আমরা পাই হচ্ছে এখানে 46তম বিসিএসে এই অধ্যায়ের কম্পিউটার পারঙ্গমতা থেকে একটা আসছে, এবং 45তমতে আসছে হচ্ছে এমবেডেড কম্পিউটার থেকে। 43তমতে 44তমতে কোনো কোশ্চেনই হয়নি, 41এও হয়নি, 40এও হয়নি, 38এও হয়নি, 37এ একটা প্রশ্ন আসছিল কম্পিউটার প্রজন্ম থেকে। এই হচ্ছে আমাদের হিস্ট্রি। তো এখন মোট যদি 10তম বিসিএস থেকে 46তম বিসিএস অ্যানালাইসিস করে মোট দেখি তাহলে এই যে কম্পিউটার পারঙ্গমতা বা হচ্ছে কম্পিউটার পারফরমেন্স থেকে শুধু আসছে 2টি প্রশ্ন। এরপরে কম্পিউটার প্রকারভেদ থেকে 4টি এবং বাকি একটি করে, তার মানে হচ্ছে কম্পিউটার প্রকারভেদ প্রথম অধ্যায়ের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট। তাহলে এখন আমরা এই অধ্যায়টির বিভিন্ন পরিচ্ছেদ পড়া শুরু করব। তার আগে তোমাদের একটু কথা বলে নিই। দেখো আপনার পছন্দ অনুযায়ী বা তোমার পছন্দ অনুযায়ী একটু পরিচ্ছেদ শুরু করতে পারেন, আচ্ছা। তবে বিশেষের কোশ্চেন অ্যানালাইসিস অংশটি দেখে এই পরিচ্ছেদ থেকে বেশি প্রশ্ন এসেছে সেটা আগে শুরু করা উচিত। তাহলে আমরা কি দেখলাম, কোনটা বেশি আসছে প্রশ্ন। এখন প্রশ্ন বেশি আসছে হচ্ছে কম্পিউটারের কি প্রকারভেদ আর কি, যা হোক সেগুলো আমরা শুরু করব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কয়টা পার্টে বিভক্ত থাকবে আমরা যদি নেক্সটে যাই। শুরু করি প্রথম পরিচ্ছেদ দিয়ে কম্পিউটারের পারঙ্গমতা, ঠিক আছে। তো হচ্ছে আমাদের প্রথম কি এটা আসলো বলো তো ভাই, প্রথম পরিচ্ছেদ, তাই না? প্রথম পরিচ্ছেদ কি বলছে? প্রথম পরিচ্ছেদ নাম হচ্ছে কম্পিউটারের পারঙ্গমতা বা পারফরমেন্স অফ কম্পিউটারের হচ্ছে দক্ষতা। এটা হচ্ছে পরিচ্ছেদ 1। তো পরিচ্ছেদ 1 নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি দেখা যায়, এখানে দেখি। এখানে দেখা যাচ্ছে কয়েকটা প্রশ্ন আসছে, এটা 46তম বিসিএসে আসছিল, 46তম বিসিএসে আসছে। এখানে প্রশ্ন করেছে নিচের কোন দেখো তো কম্পিউটার সিস্টেমের কার্যকারিতায় কোনো ভূমিকা রাখে না। সেটা হবে হচ্ছে কি, এই যে সাইজ অফ রম যতই বড় হোক, এখানে শুধু সিস্টেম আপলোড করা থাকে বা স্টোরেজ থাকে, এখানে বিভিন্ন সফটওয়্যার রাখা হয়, এখান থেকে নিয়ে কাজ করে কম্পিউটার। কিন্তু এটা কম্পিউটারের দক্ষতা বা কম্পিউটারের গতির সাথে এটা কোনো রিলেটেড না রম, যদিও এটা হচ্ছে কি বলতো ভাই প্রাইমারি মেমোরির মধ্যে পড়ে। তারপরেও র্যাম এবং রম এটা হচ্ছে কম্পিউটারের কি, কম্পিউটারের কার্যকারিতা বা কম্পিউটারের হচ্ছে পারফরমেন্সে বা কম্পিউটারের দক্ষতায় কোনো ভূমিকা রাখে না। কম্পিউটারের কোনটি নেই, যেমন উপরেরটাতে চলে আসলাম, দেখো সাইজ অফ র্যাম যত বেশি হবে তত সফটওয়্যার লোড করতে পারবে, তত দ্রুত কাজ করবে। ক্যাশের সাইজ যত বেশি হবে তত দ্রুত ডাটা হচ্ছে র্যাম খুঁজে পাবে এবং তত দ্রুত কাজ করবে। এবং রেজিস্টার হচ্ছে কম্পিউটারের সবচেয়ে ফাস্ট মেমোরি, এটা যত রেজিস্টার থাকবে এবং এই তত জোরে প্রসেসরের সঙ্গে তত জোরে জোরে কাজ করবে। রেজিস্টার হচ্ছে সবচেয়ে গতিশীল হচ্ছে মেমোরি বা সবচেয়ে দ্রুত কাজ করতে পারে। যদি প্রশ্ন করে কম্পিউটারে কোন মেমোরি সবচেয়ে গতিশীল এবং দামে বেশি, সেটা হবে রেজিস্টার। এরপরে এই 23তম বিসিএসে দেখতেছি 23তম কম্পিউটারে কোনটি নেই ভাই, কম্পিউটারে স্মৃতি আছে, হ্যাঁ র্যাম রম, এখানে আমরা কি স্মৃতি হিসেবে রাখতে পারি, স্থায়ী মেমোরি অস্থায়ী মেমোরি। বুদ্ধি বিবেচনা নেই, কম্পিউটার হচ্ছে প্রোগ্রামার যেভাবে প্রোগ্রাম করবে, কম্পিউটার যেভাবে প্রোগ্রাম করা হবে কম্পিউটার সেভাবে কি করবে বলতো ভাই কাজ করবে, ঠিক আছে। এটা কিন্তু নেই, এটা কিন্তু কম্পিউটারের হচ্ছে নেই।
বুঝে গেছে? বুদ্ধি বিবেচনা কার আছে? বুদ্ধি বিবেচনা আছে হচ্ছে মানুষের, রাইট? আচ্ছা, এরপরে তাহলে কম্পিউটার দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা? হ্যাঁ অবশ্যই আছে, নির্ভুলভাবে কাজ করে। যে কমান্ড দেওয়া সেভাবে নির্ভুলভাবে কি করবে? কম্পিউটার কাজ করবে। এরপরে যদি আমরা যাই, এরপরে হচ্ছে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কম্পিউটারের পারফরমেন্স অফ কম্পিউটার। একটু যদি আমরা লক্ষ্য করি, কম্পিউটার শব্দের উৎপত্তি কোথায় থেকে হয়েছে? গ্রিক শব্দ। তাহলে কোন শব্দ কোথায় থেকে আসছে? গ্রিক শব্দ। কি বলো তো ভাই? কম্পিউট অর্থ হিসাব বা গণনা করা হয়, হিসাব বা গণনা করা হয়ে থাকে। এখন দ্বিতীয় নম্বর যদি দেখি, কম্পিউটার অর্থ গণনাকারী যন্ত্র বা হিসাব যন্ত্র। গণনাকারী যন্ত্র বা হিসাব যন্ত্র কোন শব্দ থেকে আসছে? গ্রিক। কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে সহজ এবং অল্প সময়ে প্রচুর তথ্য সংবলিত বড় গাণিতিক হিসাব, বিভিন্ন ধরনের সমস্যা প্রোগ্রামিং এর মাধ্যমে সমাধান করা যায়। এটা আমরা জানি। কম্পিউটারের পারঙ্গমতা বা সক্ষমতা বা দ্রুত গতিতে কাজ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে একটি কম্পিউটার কত দ্রুত কাজ করতে পারে তার মাপকাঠিতে কম্পিউটার পারঙ্গমতা বলা হয়, বা পারফরমেন্স, দক্ষতা, একক সময়ে যত পরিমাণ কাজ করবে। তো এখন আমরা দেখি, এদিকে দেখো, কম্পিউটার পারফরমেন্স বলতে বোঝানো হয় কম্পিউটারের দ্রুত গতিটাকে। ঠিক আছে? তাহলে কি পাইলাম এখানে? কম্পিউটারের পারফরমেন্স বলতে কি বোঝানো হয়? কম্পিউটারের দ্রুত দেখো গতিকে বোঝানো হয় কম্পিউটারে কি বলতো ভাই? পারফরমেন্স, রাইট? আচ্ছা, কম্পিউটারের প্রসেসিং স্পিড বৃদ্ধি পেলে কম্পিউটারের কি বৃদ্ধি পায়? পারফরমেন্স বৃদ্ধি পায়। এখন কম্পিউটার সাধারণত এই জিনিসটা মনে রাখতে হবে, এই যে র্যাম যত বেশি হবে তত দ্রুত কাজ করবে। বাস মানে হচ্ছে যে তার দিয়ে ডাটার চলাচল করে। কম্পিউটারের মধ্যে যদি খুলো বা দেখো ডেস্কটপের মধ্যে কয়েকগুলো বাস থাকে, এরকম মোটা মোটা তার থাকে, ঠিক আছে? সেটাকে বলা হয় বাস। বাসের প্রস্থ যত বেশি হবে তত দ্রুত কাজ করবে। রেজিস্টার যত দ্রুত কাজ করবে, বা রেজিস্টার হচ্ছে সবচেয়ে ফাস্ট মেমোরি। রেজিস্টার যত থাকবে তত হচ্ছে কম্পিউটার কাজ করবে। এবং ক্যাশ মেমোরি সিপিইউ এবং হচ্ছে র্যামের মাঝখানে থাকে। এই কোনো ডাটা যদি বারবার ব্যবহৃত হয়, বারবার কম্পিউটারে ব্যবহার করার প্রয়োজন হয়, সেটা ক্যাশে জমা থাকে। এখন ক্যাশের সাইজ যত বড় হবে তত দ্রুত কম্পিউটার খুঁজে পাবে। এই জন্য হচ্ছে ক্যাশ যত বেশি হবে, ক্যাশের সাইজ, কম্পিউটার দ্রুত কাজ করবে, ক্যাশ মেমোরি। ঠিক আছে? এগুলোর উপর কম্পিউটারের স্পিড নির্ধারণ করে। এখন কম্পিউটারের গতির তুলনা করা হয় কার সাথে? এটা প্রশ্ন আসে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষা আমি দেখছি চাকরির। এইদিকে দেখো, কম্পিউটারের গতিকে তুলনা করা হয় আলোর গতির সাথে। আলোর গতির সাথে প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ডে। এটা মনে রাখতে হবে অবশ্যই। প্রকাশ করা হয় কি সেকেন্ডে? ন্যানো সেকেন্ডে। তাহলে আমরা কয়েকটা যদি একটু দেখি, 1 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 মিলি সেকেন্ড মানে 10 ইনভার্স কত বলো তো ভাই? 3 সেকেন্ড। তো পরীক্ষায় অনেক সময় লেখা থাকে ইংলিশে 1 মিলি সেকেন্ড। ঠিক আছে? মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড মানে হচ্ছে 10 ইনভার্স 3 সেকেন্ড। ঠিক আছে? এরপর হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষা। 1 ন্যানো সেকেন্ড এভাবে থাকে, 1 ন্যানো সেকেন্ড মানে হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 9 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, 100 কোটি ভাগের 1 ভাগ। এরপরে আছে 1 পিকো সেকেন্ড মানে হচ্ছে, এরপরে আছে ন্যানো গেল, তারপরে হচ্ছে ভাই এই মিলির পরে আছে কিন্তু মাইক্রো 10 ইনভার্স 6, মাইক্রো পরে হচ্ছে ন্যানো 10 ইনভার্স 9, এরপরে আছে হচ্ছে পিকো মানে 10 ইনভার্স 12, এরপরে আছে ফেমটো মানে 10 ইনভার্স 15 সেকেন্ডের। 10 ইনভার্স 15 মানে হচ্ছে যে ফেমটো, 10 ইনভার্স 15 সেকেন্ড, এত মানে ফেমটো, খুব ছোট ছোট একক। এরপরে অ্যাটো মানে 10 ইনভার্স 18। ঠিক আছে? অ্যাটো 18, এর সাথে মনে রাখতে হবে অ্যাটো মানে হচ্ছে 10 ইনভার্স 18। তো কম্পিউটার একটি কাজ বা নির্দেশনা সম্পন্ন করতে সময় লাগে কত সেকেন্ড? 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ড। তাহলে 1 ন্যানো সেকেন্ড কি? 10 ইনভার্স 9 সেকেন্ড। বা এটা আছে, এটা ওই ইন্টারমিডিয়েট আইসিটির বই সুন্দরভাবে দেওয়া আছে, 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগকে কি বলা হয় বলো তো ভাই? 1 ন্যানো সেকেন্ড বলা হয়। ঠিক আছে? 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ, এত ছোট ছোট। তো কম্পিউটারের বৈশিষ্ট্য বা পারঙ্গমতা নিয়ামক সমূহ। তাহলে কম্পিউটারের বৈশিষ্ট্য দেখো তো ভাই, বা পারঙ্গমতা নিয়ামক সমূহ, এগুলোর উপর হচ্ছে কম্পিউটার পারফরমেন্স নির্ধারণ করে। তো দ্রুত গতি সম্পন্ন। ঠিক আছে? তারপরে কি হবে ভাই বলো তো? ক্লান্তিহীনতা, স্বয়ংক্রিয়তা, এরপরে হচ্ছে কি? নির্ভুল, তারপরে অসম্ভবকে সম্ভব করা, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, মেমোরি, বহুমুখিতা এবং বিশ্বাসযোগ্য, রিলায়েবিলিটি। মানে তুমি যদি কমান্ড কম্পিউটারকে সঠিকভাবে দাও, কম্পিউটার 100% সঠিকভাবে কাজ করবে, এবং কমান্ড ভুল দিলে কম্পিউটার এটা কিন্তু ধরতে পারে না।
তো কম্পিউটার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানতে হবে। কম্পিউটারে যেহেতু নিজস্ব কোনো বুদ্ধি নেই, কারণ এখানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে মনে করো এর প্রোগ্রাম লেখা হয় যেটা মানুষ করে, ঠিক আছে। এই জন্য কম্পিউটার যেহেতু নিজেই নিজের প্রোগ্রাম করতে পারে না, এই জন্য কম্পিউটারের আইকিউ বা ইন্টেলিজেন্স কোয়াটেন্ট মানে হচ্ছে কি বলতো ভাই, 0। তাহলে কম্পিউটারে কোনো আইকিউ নেই, নিজস্ব চিন্তাভাবনা বুদ্ধি নেই। তাহলে গিগো, গার্বেজ ইন গার্বেজ আউট, ঠিক আছে। এই এর ফুল মিনিং জানতে হবে, গার্বেজ ইন গার্বেজ আউট। কম্পিউটার এমন একটি মেশিন যা প্রদত্ত তথ্য বা উপাত্ত সঠিক থাকলে দ্রুত গতিতে 100% সঠিক ফলাফল দেয়। তুমি যদি সঠিক ইনপুট দাও সঠিক আউটপুট দেবে। এখন তুমি যদি ভুলভাল ইনপুট দিছো, মনে করো একটা প্রোগ্রামিং করা আছে, দুইটা সংখ্যা যোগ করতে পারে, এখন তুমি দুইটা সংখ্যার বিয়োগ দিছো, বা তোমাকে বলা হলো 100 আর 100 যোগ করে দেখাও, তুমি ভুল করে 100 আর একটা দিছো 1000। কম্পিউটার কিন্তু তখন অ্যান্সার দেবে 200 না করে, অ্যান্সার দেবে 10, আর 1000 হলে কত হবে, 1010 বা 1100। এখন কম্পিউটারকে বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে যে 100 আর 100 যোগ করে দেখো, ঠিক আছে। 100 প্লাস 100 যোগ করে দেখালে কত হবে, 200। এখন কম্পিউটারে তুমি ভুল করে একটা 100 দিছো, ঠিক আছে, কিন্তু আর একটা ইনপুট দিছো হচ্ছে 1000, একটা শূন্য বেশি দিয়ে দিছো। এই যে তুমি ভুল করলে, এটা কম্পিউটার কিন্তু ধরতে পারবে না, কম্পিউটার একে 1100 অ্যান্সার করে দিবে। এই জন্য কি হয়েছে বার বলো তো, তাহলে হচ্ছে গার্বেজ, তুমি যদি গার্বেজ ইনপুট দাও মানে ভুলভাল ইনপুট দাও, এই গার্বেজ আউটপুট দেখাবে, ভুলভাল আউটপুট দেখাবে, ঠিক আছে। একে বলা হয় গিগো। ভুল তথ্য দিলে ভুল আউটপুট দেখাবে, একে বলা হয় হচ্ছে গিগো। এটা যেন মনে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে গিবারিশ, কম্পিউটারের দেওয়া অপ্রয়োজনীয় তথ্যকে গিবারিশ বলা হয়, অপ্রয়োজনীয় তথ্য। কম্পিউটার ক্লান্তিহীনভাবে পুনরাবৃত্তিক কাজ সমাধান করে। কম্পিউটারের মেমোরি স্বল্প জায়গায় অধিক ধারণ ক্ষমতার জন্য ব্যবহার করা সুবিধাজনক, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি নেক্সট পেজ, তাহলে কি আছে সেটাতে আমরা দেখব, ঠিক আছে। একটু বড় করলাম। এখন দেখি বিভিন্ন কি আসছে। এই যে পিএসসি এবং অন্যান্য পরীক্ষায় বিগত সালের প্রশ্নগুলো একটু আমরা দেখব। কম্পিউটারের আইকিউ কত? কিছুক্ষণ আগেই বললাম যে ভাই কম্পিউটার নিজস্ব কোনো চিন্তা ভাবনা নেই, নিজে কোনো বুদ্ধি নেই, যেমন কম্পিউটারের আইকিউ 0। গিবারিশ কি, অনেক সময় যে এনসিটিভি অফিস সহকারী কম্পিউটারে আসছিল 2021 সালে, কম্পিউটারের দেওয়া অপ্রয়োজনীয় তথ্য। তুমি যদি গিবারিশ মানে হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট, ঠিক আছে, যেটা পড়ালাম। ভুল তথ্য দিলে ভুল আউটপুট দেখাবে। 1 ন্যানোসেকেন্ড হচ্ছে 100 কোটি ভাগের 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ, কি বলেই দেখালাম, ন্যানোসেকেন্ড, ঠিক আছে। এটা হবে হচ্ছে সি। এরপরে একটি যোগ করতে, পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন বলেছে, একটি যোগ করতে কম্পিউটারের 50 ন্যানোসেকেন্ড সময় লাগলে সেকেন্ডে কতটি যোগ করতে পারবে। এখানে যদি আমরা দেখি সাইডে, তাহলে এখন প্রশ্ন বলেছে হচ্ছে একটি যোগ করতে কত লাগবে, একটি যোগ করতে হচ্ছে, এই যে একটি যোগ করতে কম্পিউটারের 50 ন্যানোসেকেন্ড সময় লাগে। কয় ন্যানোসেকেন্ড, 50 ন্যানোসেকেন্ড। তাহলে কতটি, 1 সেকেন্ডে কতটি যোগ করতে পারবে। কারণ প্রশ্ন হচ্ছে আমরা জানি 1 সেকেন্ড ইকাল টু কি বলতো ভাই, 1 × 10⁻9 ন্যানোসেকেন্ড, ঠিক আছে, ন্যানোসেকেন্ড। তাহলে 50 ন্যানোসেকেন্ড কত হবে, 50 ন্যানোসেকেন্ড। তাহলে 50 ন্যানোসেকেন্ড তো একটু বেশি, তাহলে 50 ন্যানোসেকেন্ড মানে হবে, এদিকে দেখো তো ভাই, তাহলে 50 ন্যানোসেকেন্ড। বা এখন প্রশ্ন হচ্ছে 1 সেকেন্ড ইকাল টু, সরি ভাই, উপরে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা সংশোধন করি, একটু লেখা ভুল হয়ে গেছে। মানে হচ্ছে 1 ন্যানোসেকেন্ড, 1 ন্যানোসেকেন্ড, ন্যানোসেকেন্ডটা হচ্ছে অনেক ছোট রাশি, ঠিক আছে। 1 ন্যানোসেকেন্ড, এখানে যদি আমরা লিখি 1 ন্যানোসেকেন্ড, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় হচ্ছে ন্যানোসেকেন্ড। তাহলে 1 ন্যানোসেকেন্ড হচ্ছে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে এখন 50 প্রশ্ন হচ্ছে 50 ন্যানোসেকেন্ড ইকাল টু, তাহলে কত হবে, কত সেকেন্ড হবে, 50 × 10⁻9 সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে একটা কি করতে লাগে। এখানে প্রশ্নতে বলেছে কম্পিউটারে একটা যোগ করতে সময় লাগে, একটা যোগ, এই এত সেকেন্ডে একটি যোগ করে, ঠিক আছে, একটি যোগ করে।
আমাদের সাথে তোমরা আসো এবং থাকো ইনশাল্লাহ। এই আইসিটি বইয়ের A to Z এভাবে আমরা সলিউশন করব। এরপরে দেখবা যে কোনো চাকরির পরীক্ষাতে আইসিটিতে 100-এ 100 মার্কস পাওয়া, মানে 15টা বা 20টা যেহেতু আমরা পরীক্ষায় সচরাচর দেখি সেটা পুরোটাই পাওয়া সম্ভব। আমি ইনশাল্লাহ একে একে A to Z আমি আইসিটি ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কতটি যোগ করতে পারে। তাই এখন ঐকিক নিয়মে যদি যাই, এত সেকেন্ডে করে কয়টি যোগ করে? একটি যোগ, ঠিক আছে, একটি যোগ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে 1 সেকেন্ডে কতটি যোগ করতে পারবে? 1 সেকেন্ডে করে 1/50 ইন্টু 10⁻⁹। তাহলে আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে। এটা কি লিখতে পারি? এই নিচের উপরে গেলে ইনভার্সটা কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। 10⁻৯ মানে 10টা 9 গুণ, 9টা 10 গুণ আছে, আর নিচে থাকে হচ্ছে কত? 50। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করব। এখানে লিখলাম উপরে কয়টা? 9টা 10 গুণ আছে, তার মধ্যে একটা 10 নিলাম, আর একটা 10 নিলাম। 9টার মধ্যে 2টা 10 নিলে এখানে কয়টা 10 থাকে? 10⁻7, 7টা 10, আর এখানে থাকলো হচ্ছে 50। ভাই এখন তোমাকে যদি আমি বলি 10 আর 10 গুণ করলে কত হয়, তুমি বলবা ভাই আমরা তো জানি 10 10 এ 100, 50, এবং সাইডে গুণ আছে কত? 10⁻7। আচ্ছা, এখন এ গুণ করতে থাকলে এই 50 এটা কাটলে কত হয়? 2। তাহলে 2 ইন্টু 10 পাওয়ার কত হবে? 7। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই 2 এর সাথে কয়টা গুণ? এদিকে কত ভাই? একটা লেখা 10⁻7 মানে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7। তাহলে কত হয়? 2 ইন্টু 1 2 3 4 5 6 7। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কত হচ্ছে বলো তো ভাই? 2 কোটি যোগ করতে পারে। কয় কোটি যোগ করতে পারে? আমরা দেখলাম হচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে আমাদের? 2 কোটি যোগ করতে পারে। 2 কোটি যোগ করতে পারে, ঠিক আছে, যোগ করতে পারে। তাহলে অ্যান্সার আমরা দেখলাম 2 কোটি যোগ করতে পারে। যদিও বড় প্রথম অবস্থায় একটু এরকম হবে। তাহলে আমরা প্রশ্ন দেখলাম কয় কোটি যোগ করতে পারে ভাই? অবশ্যই হচ্ছে 2 কোটি যোগ করতে পারে। ক্লিয়ার? এরপরে যদি আমাদের বলা হয় প্রশ্ন, এটা আসছে হচ্ছে NSI, ঠিক আছে, এবং প্রাথমিক সহকারী শিক্ষক 2 জায়গায় আসছে। NSI এর এই যে এডি পদে আসছিল। কম্পিউটার একটি কি যন্ত্র বলো তো ভাই? কম্পিউটার একটি হচ্ছে হিসাব সহকারী যন্ত্র, হিসাব করে দেয়, গণনা করে, ঠিক আছে। এরপরে আমরা যদি আসি 6 নম্বরের, নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? ভাই কোন কাজের জন্য বেশি সুবিধাজনক? পুনরাবৃত্তি কাজের জন্য কম্পিউটার একই কাজ বারবার করতে পারে। তুমি কমান্ড দিলে একই কাজ বারবার, যোগ বারবার, গুণ বারবার করে দেবে, যেটি কাজটা তুমি করতে চাও। পুনরাবৃত্তি কাজের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেশি সুবিধাজনক মানে একই কাজ একটি সফটওয়্যার দ্বারা বারবার করা যায়, সমস্যা নেই। একই কাজ তারপরেও কোনো সমস্যা হয় না। যেমন একই যন্ত্র যদি একই বারবার করা হয় একসময় ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু কম্পিউটারের সুবিধা হচ্ছে প্রোগ্রামিং সেট করা থাকলে একই কাজ কম্পিউটার বারবার এক্সিকিউট করে। আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে দেখো তো ভাই, বৃহৎ স্মৃতির আধার, হ্যাঁ অনেক মেমোরি থাকে। এরপরে দ্রুত প্রশ্ন সমাধান করতে পারে, হ্যাঁ স্পিড বেশি। দেখো ভ্রম শূন্য ফলাফল মানে ভুল অ্যান্সার তুমি যদি সঠিকভাবে প্রোগ্রামিং করা হয় কম্পিউটারে এবং সঠিক যদি ডাটা দেওয়া হয়, এই ভুল হওয়ার অ্যান্সার অবশ্যই 100% সঠিক হবে। বুঝা গেছে? ভুল হওয়ার সম্ভাবনা 0%। তাহলে কম্পিউটারের বৈশিষ্ট্য যদি আমরা একটু দেখি, আরেকবার স্মরণ করে দিই। কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে, এদিকে দেখো ভাই, তাহলে বৃহৎ স্মৃতির আধার মানে হচ্ছে কম্পিউটারের স্বল্প জায়গায় অধিক ধারণ ক্ষমতা রয়েছে। ভাই আমরা যেটা ফোন ব্যবহার করি এই মেকানিজম কিন্তু কম্পিউটার মেকানিজম সেম। র্যাম রাম যেরকম থাকে দেখো তো, ছোট্ট একটু জায়গায় মেমোরিতে 1 টেরাবাইট 2 টেরাবাইট হেক্সাবাইট এরকম পর্যন্ত চলে গেছে আর কি। দ্রুতগতির প্রশ্ন কম্পিউটারে আলো গতিতে কাজ করে। ভ্রমশূন্য ফলাফল মানে 100% নির্ভুল তথ্য প্রদান করে, ঠিক আছে। কম্পিউটারের পরীক্ষার প্রশ্নাবলী, এই যে ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নাবলী যদি আমরা একটু দেখি, অনেকে ব্যাংকের জন্য আমরা প্রিপারেশন নিই, সেটা হচ্ছে ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নাবলী। কম্পিউটারের আইকিউ হচ্ছে কত? 0, কারণ আর নিজস্ব কোনো কি নাই, বুদ্ধি নাই।
কম্পিউটারের সুবিধা হচ্ছে প্রচুর, এদিকে দেখো নির্ভরযোগ্য, ধীর। কম্পিউটার ধীর না ভাই, এই জায়গায় এটা ভুল। প্রচুর ডেটা সঞ্চয়ের ক্ষমতা, হ্যাঁ প্রচুর ডেটা সঞ্চয়ের ক্ষমতা থাকে অল্প জায়গায়। ভুল সমাধান করে, কম্পিউটার কোনো ভুল সমাধান করতে পারে না, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, কম্পিউটার হচ্ছে তুমি তথ্য যদি সঠিক 100% সঠিক দাও, কম্পিউটার 100% কি বলো তো ভাই, সঠিক আউটপুট দেবে, রাইট। আচ্ছা, অনমনীয়, ঠিক আছে। কম্পিউটার অনমনীয় নয়, নমনীয়। কেন নমনীয়? তুমি একটার পর আর একটা ইচ্ছা মতো প্রোগ্রামিং সেট করতে পারবা, নিজের ইচ্ছা মতো হচ্ছে কাজ চালাতে পারবা। অনমনীয় মানে হচ্ছে যে জিনিস তুমি কোনো কিছুই করতে পারবা না, একবারে রেস্ট্রিক্টেড, সেরকম না। কম্পিউটারে ইচ্ছা মতো অনেক ধরনের প্রোগ্রামিং করা যায়। দেখো কম্পিউটারে কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? আমি আবার বলছি, কম্পিউটারের কাজের গতি ন্যানো সেকেন্ডে। 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানো সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আমরা আজ এই পর্যন্ত হয়ে গেছে 1 নম্বর লেকচার। আমরা হচ্ছে এরপরে দেখবো হচ্ছে 2 নম্বর লেকচার, ঠিক আছে।